পর্ব ৩ দর কষাকষির নাটক। সকাল গড়িয়ে দুপুরের কাছাকাছি। আগের দিন কাশেম, রফিক, নবাব আর লালটু কাজ বন্ধ করে দিয়েছে। আজ তারা কেউ ঘরের সামনে যায়নি। কিন্তু টেনশন, রাগ আর ক্ষোভ চারজনের ঘুম কেড়ে নিয়েছে। চায়ের দোকানে বসে চারজন ঘন ঘন চা খাচ্ছে, কারো মুখে হাসি নেই। আমার রশিটা থাকলে কাল একটা আরেকটা ঘরের ছাদে কাজ ছিল, হালায় সেটাও মিস গেল, কাঁদতে কাঁদতে বলল নবাব। রফিক গম্ভীর গলায় বলল, ওরা ইচ্ছা কইরা মাল আটকাইছে। কাজ না করলে যেন বাকি কাজেও যাইতে না পারি, এইটা ওদের শাস্তি। কাশেম সিগারেট ধরিয়ে বলল, আমরা কি তাহলে থানায় যাব? ওরা তো সরাসরি চুক্তি ভাঙছে। লালটু হঠাৎ রেগে উঠে বলল, থানায় গিয়ে কি হইব? ওদের তো পরিচয় আছে, টাকা আছে, আমরা কয়জন মিস্ত্রি, থানায় গেলে উল্টা আমাদেরই ঘুরাইয়া দিবে। একটু নীরবতা। তারপর কাশেম বলল, তাহলে একটা কাজ করি, আমি একা গিয়ে ওদের সঙ্গে কথা বলি। দেখি কোনো মানবিকতা আছে কিনা। তোমরা দূরে থাকবা, আমি একা ভিতরে যাবো। সবাই চুপচাপ রাজি হয়ে গেল। কাশেম একা গিয়ে ঘরের সামনে দাঁড়ালো। সেখানে ফরিদ আর আনোয়ার ছিল না, কিন্তু একজন দারোয়ান বসেছিল। তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করল, ভাই, মালিক ভাইরা আছেন? দারোয়ান একটু ঘাড় বাঁকিয়ে বলল, আছেন, উপরে আছেন, উঠতে পারেন। কাশেম ধীরে ধীরে উঠে গেল। দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়ল। একটু পর দরজা খুলল আনোয়ার। ওহ, আপনি আবার আইছেন। কণ্ঠে এক ধরনের বিরক্তি। কাশেম নম্রভাবে বলল, ভাই, কাজের কথা বাদ দেই, কিন্তু আমাদের মালসামানটা দেন। রশি, কোদাল, লাইট, এসব তো আমাদের রুজির উপায়। আনোয়ার একটু বিরক্ত মুখে বলল, আপনারা তো মাঝপথে কাজ ফেলে চলে গেলেন। আপনারা চুক্তি ভাঙছেন, তাই মাল আটকে রাখা হয়েছে। এইটা নিয়ম। কাশেম এবার একটু শক্ত কণ্ঠে বলল, দেখেন ভাই, নিয়মের কথা কইলে আমরাও কইতে পারি, আপনারাই আমাদের ঠকাইছেন। 600 বলেছিলেন, আসলে 1500। চুক্তি তো আপনারাও রাখেননি। আমরা কিন্তু প্রথম দিন চুপচাপ কাজ করছি, অথচ এখন আমাদের মাল আটকে রাখছেন। ফরিদ তখন ভিতর থেকে এসে বলল, আচ্ছা কাশেম ভাই, বসেন, এক কাপ চা খেয়ে যান। কাশেম একটু থেমে চেয়ারে বসল। ফরিদ বলল, ভাই, দেখেন, আমরাও তো ব্যবসা করি, আমাদেরও লাভ লোকসান আছে। কিন্তু আপনারা যেভাবে হুট করে কাজ ফেলে চলে গেলেন, আমরা একটু ক্ষেপে গেছিলাম। তাই বলে কি মাল আটকে রাখবেন? কাশেম স্পষ্ট কণ্ঠে বলল। আনোয়ার একটু চিন্তা করে বলল, তাহলে এই করেন, 500 না, 1000 টাকা বাড়িয়ে দেই। আপনারা কাজটা শেষ করেন, আমরাও শান্তি পাই। কাশেম একটু মাথা নিচু করে বসে রইল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, 1000 টাকা বাড়ালেও এই কাজ এখন আর আগের মতো হবে না। যারা কাজ করত, তাদের কেউ কেউ রেগে গিয়েছে, কেউ নতুন কাজ ধরেছে। সবাইকে আর ফিরিয়ে আনা যাবে না। তারপরও আমি চেষ্টা করব। ফরিদ বলল, আপনার উপর ভরসা আছে। কাজটা শেষ করেন, মালসামান নিতে পারেন এখন। কাশেম মাথা নেড়ে বেরিয়ে এল। বুকটা কেমন ভার হয়ে আছে। একদিকে মালিকদের চাপ, অন্যদিকে মিস্ত্রিদের অভিমান। মাঝখানে দাঁড়িয়ে সে যেন নিজের ইজ্জতকে টিকিয়ে রাখার লড়াই করছে। চায়ের দোকানে ফিরে গিয়ে সে বলল, 1000 টাকা বাড়াইছে, মাল দিয়ে দিচ্ছে। এখন তোমরা বলো, কাজটা আবার ধরব? রফিক মুখ নিচু করে বলল, কাজ ধরতে পারি, কিন্তু যে বিশ্বাস হারায় গেছে, সেটা আর ফিরবে না ভাই। নবাব শুধু বলল, চলো, শেষ করি, আমাদের হাতের কাজ আমরা ফেলে দিই না। কাশেম চোখ বন্ধ করে বলল, ঠিক আছে, কাল সকালে আবার যাই। পর্ব 4 মালিকের মুখোশ। দেখতে ভিডিও লাইক এবং আমাদের সাথে থাকুন।